হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস। আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজ্যের শিক্ষানীতিতে কি প্রাথমিক শিক্ষা উপেক্ষিত থেকে গেল, এটা নিয়েই কথা বলবো। তো দেখো, সম্প্রতি মন্ত্রিসভায় রাজ্যের শিক্ষানীতি অনুমোদনের পর শিক্ষা মহলের একাংশের মতে যে মডেল শিক্ষা ব্যবস্থার যে মডেল তুলে ধরা হয়েছে 4-4-2-2, তো এই 4-4-2-2-র মধ্যে প্রথম 4 হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা, তারপরের 4 হচ্ছে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষা। এবার এই যে প্রাক প্রাথমিক শিক্ষা, এই প্রাক প্রাথমিক শিক্ষাকে যুক্ত করা হতে চলেছে যে অঙ্গনওয়াড়ির সঙ্গে। তো শিক্ষানীতিতে প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষার কথা বলা হয়েছে, প্রাক প্রাথমিককে যুক্ত করার কথা বলা হচ্ছে অঙ্গনওয়াড়ির সঙ্গে। এবার অঙ্গনওয়াড়ির সঙ্গে যদি প্রাক প্রাথমিককে যুক্ত করা হয়, যখন একটা শিশুর তার প্রাথমিক পড়াশুনো শুরু হচ্ছে, সেই প্রাথমিক পড়াশুনো করার সময় কিন্তু সে একটা ধাক্কা খাবে। কেন ধাক্কা খাবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা অঙ্গনওয়াড়ি রিলেটেড কিছু নিউজ তোমরা দেখো আগের বছর বা তার আগের বছরে, দেখো অঙ্গনওয়াড়ি রিলেটেড নিউজ 2024-এর 2রা মার্চ কি বেরিয়েছে দেখো, পোকা ধরা চাল দিয়ে শিশুদের খাবার তৈরি। তো ঠিকমতো খাওয়ার অঙ্গনওয়াড়ি কর্মীরা দিতে পারে না, বা তারা যে এডুকেশন সেই এডুকেশনটাও ঠিকমতো দিতে পারে না। দেখো তারপরে দেখো অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে জ্যান্ত পোকা, বুঝতেই পারছো। তো এই ধরনের নিউজ কিন্তু তোমরা প্রচুর দেখতে পাবে। তো যেটা প্রশ্ন থেকে যাচ্ছে যে যদি অঙ্গনওয়াড়িরাই তারাই যদি প্রাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটাকে সামলায়, তাহলে কিন্তু শিক্ষা ব্যবস্থা আরো ভেঙে পড়বে। সেখানে সরকারি স্কুলে বাবা মায়েরা সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের ভর্তি করা থেকে তারা পাঠিয়ে দেবে বেসরকারি স্কুলে। সুতরাং বেসরকারি স্কুলে কিন্তু আরো ভর্তি প্রক্রিয়া অনেকটাই বেড়ে যাবে। তো এইবার দেখো, শিক্ষকেরা জানাচ্ছেন যেটা 3 থেকে 6 বছর বয়স পর্যন্ত প্রাক প্রাথমিকে পড়ে, প্রথম শ্রেণীতে ভর্তি হয় একজন, যেটা তারা বলছেন। তো প্রশ্ন উঠছে যে প্রথম শ্রেণীর আগে এই খুদে পড়ুয়ারা পড়বে কোথায়? তো বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হন্ডার কথায়, প্রাক প্রাথমিকে অভিভাবকের ছেলে মেয়েদের অঙ্গনওয়াড়িতে পাঠাবেন কিনা যথেষ্ট সংশয় আছে। বেশিরভাগ অঙ্গনওয়াড়িতে পড়ানোর সময় নেই, পরিকাঠামো নেই, ভাড়া ঘরে চলে অঙ্গনওয়াড়ি। অনেক জায়গায় যিনি রাঁধুনি তিনি হচ্ছেন শিক্ষক। ঠিক আছে, এইবার দেখো যেটা বলা হচ্ছে, এখন যিনি হচ্ছেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু যেটা জানাচ্ছেন, জাতীয় শিক্ষানীতিতে প্রাক প্রাথমিককে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে 5-3-3-4 মডেলে প্রথম 5 ধরা হয়েছে প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত। ঠিক আছে, এবার সিআইএসসির যে বোর্ডগুলো রয়েছে সেখানেও বেশিরভাগ স্কুলে প্রাক প্রাথমিক রয়েছে। এখন প্রায় সব অভিভাবকই 3 বছর বয়স থেকে বাচ্চাদের স্কুলে পাঠান। সেক্ষেত্রে সরকারি স্কুলে যদি প্রাক প্রাথমিক না থাকে, তাহলে বেসরকারি স্কুলের দিকেই ঝুঁকবেন অভিভাবকরা, এরকমটাই কিন্তু মনে করা হচ্ছে। ঠিক আছে, তো যদিও রাজ্যের শিক্ষানীতির খসড়া যারা তৈরি করেছেন তাদের দাবি করেছেন প্রাক প্রাথমিক উপেক্ষিত থাকবে না, অঙ্গনওয়াড়ির পরিকাঠামো উন্নত করা হবে, এরকমটা জানানো হচ্ছে। সুতরাং বুঝতেই পারছো যে অঙ্গনওয়াড়ির সঙ্গে যদি প্রাক প্রাথমিককে যুক্ত করা হয়, আর তোমাদের কিছুক্ষণ আগে কয়েকটা নিউজ পড়ালাম যেখানে যিনি রাঁধুনি তিনি শিক্ষক, ঠিকমতো পরিকাঠামো নেই। তো এই রকম পরিস্থিতিতে যদি প্রাক প্রাথমিককে অঙ্গনওয়াড়ির সঙ্গে যুক্ত করা হয়, তাহলে সেই প্রশ্নটা থেকে যাচ্ছে, যেই প্রশ্নটা এখানে একদম প্রথমেই করা হয়েছে, যে রাজ্যের শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা উপেক্ষিত থেকে যাচ্ছে কিনা। তো তোমরা প্রত্যেকে কমেন্টে লিখে জানাও তোমাদের এই নিউজটা শোনার পর বা দেখার পর তোমাদের কি মনে হচ্ছে, প্রাক প্রাথমিক শিক্ষা বঞ্চিত হবে নাকি, সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাও। আরেকটা বিষয় যেটা আমি বলবো সেটা হচ্ছে, প্রতিদিন সকাল 8টায় আমার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস হয়, তোমরা ক্লাসে যুক্ত হয়ে যেও। প্রতিদিন সকাল 8টায়, আর 10টা 15তে আমি জিকের ক্লাস নিই। তো আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সকাল 8টায় প্রতিদিন এই চ্যানেলে।